আসসালামু আলাইকুম। বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতোই আমরা আপনাদের শেয়ার বাজার বিষয়ে আলোচনা করে থাকি। আমরা এখনও ডিএসসি এক্স ঢাকা স্টক এক্সচেঞ্জের সমন্বিত ইন্ডেক্স নিয়ে কথা বলবো। গতকালকে আমরা দেখেছি 97 পয়েন্ট পজিটিভ। এটা একটা বাজারের জন্য খুবই পজিটিভ দিক হতে পারে যদি বাজার আপনার ভালো অবস্থানটা তৈরি করে বা বিনিয়োগকারীর পরিমাণটা বৃদ্ধি পায়, ভলিউম বৃদ্ধি পায়, এই একটা বিষয়। বাজার পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ অনেকগুলো শেয়ারই কারেকশন হয়েছে। গতকালকে যে সমস্ত শেয়ারগুলো হল্টেড অবস্থায় ছিল, প্রত্যেকটি শেয়ারই কিন্তু আসলে দেখা যাচ্ছে যে প্রায় 50% 60% কারেকশন হয়েছে, যেটা বাজারে যদি কারেকশন শেয়ার হওয়া মানে সেই শেয়ার থেকে পরবর্তীতে আপনার দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। এবার যদি আমরা লক্ষ্য করি, গত 12ই ফেব্রুয়ারি থেকে 2024 থেকে শুরু করে 28 এপ্রিল পর্যন্ত বাজার একদম নেগেটিভ পর্যায়ে ছিল। এর মধ্যে যে জিনিসটা আমরা লক্ষ্য করি সেটার জন্য যদি একটু খেয়াল করা যায়, দেখা যাচ্ছে যে বাজার এর আগে গত দুদিন বেড়ে আবার কমে ডাউন ট্রেন হয়েছে, আবার দুদিন বেড়ে ডাউন ট্রেন হয়েছে, এবারও গতকালকেও বাড়লো। তাহলে এখানেও হয়তো বা আজকেও পজিটিভ থাকতে পারে বাজার, আগামীকালও পজিটিভ থেকে বাজারটা আবার ডাউনে যাবে কি না এটা একটু দেখার বিষয়, নাকি এখান থেকেই বাজার সামনের দিকে ঘুরে যাবে এটা একটা দেখার বিষয়। গতকালকে আমরা একটা ভালো নিউজ পেয়েছি যে শেয়ার বাজারে কারসাজি বা যারা শেয়ার বাজার নিয়ে অনেক ধরনের কাজগুলো নেগেটিভ বা গেমলিং করে থাকেন বা গুজব ছড়িয়ে থাকেন, এমন কিছু চক্রকে ধরা হয়েছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এক্ষেত্রে বাজারের একটা সুবাতাস এটা আসার কারণেই কিন্তু বাজারে কিন্তু একটা দেখেন এই খবরটার কারণেই কিন্তু বাজার আবার গতকালকে ঘুরেছে। কিন্তু লক্ষ্য করা বিষয়, আসলে বাজারে আমরা যারা সাধারণ বিনিয়োগকারী থাকি তারা কিন্তু প্যানিক সেল দেওয়ার কারণে কিন্তু বাজার সামনে এগিয়ে যাওয়ার প্রবণতাটা কম থাকে। আর বাজার যে ডাউন ট্রেন অবস্থানটা ক্রিয়েট করেছে, এই ডাউন ট্রেন অবস্থানটা দেখেন, এই ডাউন ট্রেনটাকে আপনারা যদি একটু লক্ষ্য করার চেষ্টা করেন, এই ডাউন ট্রেনটাকে কিন্তু অলরেডি এই যে ট্রেন লাইনটা আমরা অঙ্কন করলাম, এই ট্রেন লাইনটাকে থেকেই কিন্তু ব্যাক করেছে। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি, এখানেও একটা ব্যাক হয়েছে, এখানেও একটা ব্যাক হয়েছে, এখানেও একটা ব্যাক করে আবারও নিচে নামবে কিনা এটা একটা দেখার বিষয়। কারণ আবারও এখান থেকে একটা ড্রপিং হওয়ার সম্ভাবনা আছে কিনা এটা দেখার বিষয়। কারণ বাজারে সংক্রান্ত শেয়ার বাজারে বিনিয়োগকারী যারা রয়েছেন, এরা যেটা হয়, তারা প্যানিক সেল দেন। কীভাবে প্যানিক সেল দেন? ধরুন বাজারে 2 দিন 3 দিন পজিটিভ বাজার থাকলো, তৃতীয় দিন দেখা গেলো যে বাজার একটা নেগেটিভ হয়েছে। এটা স্বাভাবিক, দেখা যাচ্ছে 3 দিন টানা 3 দিন যদি পজিটিভ থাকে, চতুর্থ দিন বাজার নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকে। এটা হচ্ছে টেকনিক্যাল ভাষায়। অথবা টানা 3 দিন যদি বাজার নেগেটিভ থাকে, তারপরের দিন পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে। এখন যদি কোনো কারণে যদি এই নেগেটিভ দেখা যাচ্ছে যে এই নেগেটিভ হয়, সাধারণ বিনিয়োগকারীরা তখন কী করে? সাধারণ বিনিয়োগকারীরা তখন তাদের শেয়ার ছেড়ে দেয়, কম দামে ছেড়ে দেয়। আর যার কারণে কিন্তু কম দামে সে শেয়ার ছাড়ার মাধ্যমে কিন্তু বাজারে কিন্তু আপনার বাজারের ইন্ডেক্সও পতন ঘটে। খুব স্বাভাবিকভাবেই তারা যদি একটু ধরে রাখতো, ধরেন আপনি 50 টাকার শেয়ার কিনেছেন, আপনি 50 টাকা কখনোই আপনার 52 টাকা না হলে বা আপনি 60 টাকা না হলে সেল করবেন না। এরকম যদি একটা ধৈর্য ধরে আপনি যদি বসে থাকেন, তখন দেখা যাবে যে ওই শেয়ারটা নিয়ে জনগণের মধ্যে একটা পজিটিভ ইমেজ তৈরি হবে। তখন আবার তারা ওই বেশি দামে ওই শেয়ারটা কিনতে চাইবে। কিন্তু কোনো এক কারণে দেখা যাচ্ছে বাজার নেগেটিভ, কোনো একজন আপনার ক্রেতা 48 টাকা দাম, 50 টাকা শেয়ারটি 48 টাকা দামে কিনতে চায়, এটা আগ্রহ প্রকাশ করেছে। আপনি সাথে সাথে সাধারণ বিনিয়োগকারী দেখলেন যে না, মাইনাস হচ্ছে, তাহলে আমি সেল করে দিই, সেল করে তাহলে কী হয়ে গেলো, বাজারের ওই শেয়ারটার কিন্তু তখন দামটা কমে আসলো। এই যে কমে আসলো, তখন কী হবে? এভাবেই ইন্ডেক্সের পতন হবে, এইটাই হয়। এবং এভাবে যখন ওই যে কমে আসলো, তাহলে 48 টাকা নেমে আসলো, কিছু বিনিয়োগকারী তখন দেখবে যে 48 টাকা নেমে গেছে, তাহলে আমি দ্রুত শেয়ারটা ছেড়ে দিই, না হলে আরও দাম কমে গেলে তো আমি লস খাবো। তাহলে সে আবারও সেল দেয় এবং আরও কম দামে, যেমন 47 টাকা 46 টাকায়, তখন দেখা যাচ্ছে বাজারটা কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসে। তো যাই হোক, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আপনাদের দেখেন একটা আমরা একটা লাইন অঙ্কন করেছি, যেটা সাপোর্ট লাইন। এই সাপোর্ট লাইনটা রয়েছে 5066 পয়েন্টে সাপোর্ট লাইনটি রয়েছে।
এই সাপোর্ট লাইন থেকেই গত আপনার যদি আমরা একটু বলি যে গত 21 সালের 6 এপ্রিল এখান থেকে বাজারটা ঘুরে গিয়েছিল। আপনারা একটু লক্ষ্য করেন, বাজারটা ঘুরে গিয়ে বাজারটা আপট্রেন্ড হয়েছিল এবং বেশ আপট্রেন্ড হয়েছিল, একদম 7,000 পয়েন্ট পর্যন্ত সেটা আপনারা মানে 7,400 পর্যন্ত সেটার একটা কিন্তু ভ্যালু ক্রিয়েট করেছিল। আপনারা যদি লক্ষ্য করেন যে আপনাকে দেখতে হবে যে বাজারে কারেকশনের অবস্থান, বাজারে যখন একটা কারেকশন হবে, কারেকশন থেকে বাজার ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তো এখানেও দীর্ঘদিন বাজার একটা এলোমেলো অবস্থায় চলতে কারেকশন করেছে। তো যদি বাজার আরও 500 পয়েন্টের একটা কারেকশন হয় তাহলে বাজারে 100% সম্ভাবনা আছে বাজার আপট্রেন্ড যাওয়া, কিন্তু কারেকশন হতে হবে আরও প্রায় 500 পয়েন্টের মতো। আচ্ছা, সেটা যদি নাও হয় তাহলে এখান থেকেও বাজারে একটা ঘোরার সম্ভাবনা রয়েছে। আমরা হলো যে বাজারে এখন 3%-এর নিচে মানে দাম কমা যাবে না বা দাম কমবে না, এই যে ব্যাপারটা, এইটা যদি আরও কিছুদিন পরে দেওয়া হতো, বাজারকে বাজারের মতো ছেড়ে দেওয়া হতো, তাহলে খুব স্বাভাবিকভাবেই আমার কাছে যেটা ধারণা যে 5,066 পয়েন্ট বা 5,100 পয়েন্ট পর্যন্ত যাওয়ার পরে বাজার আবারও আপ ট্রেন্ড হতো এবং তখন বিনিয়োগকারীরা স্বস্তির সাথে বিনিয়োগ করতে পারতো। তবে আমি সাধারণ বিনিয়োগকারীদের জন্য অবশ্যই যেটি জানাবো সেটি হচ্ছে আপনারা প্যানিকগ্রস্ত হবেন না। যদি বাজার পজিটিভ থাকে বাজারের সাথে চলুন, একটু জেনে বুঝে বিনিয়োগ করুন, একটু ধৈর্য ধরুন, কারণ বাজারে যে বর্তমানে যে শেয়ারগুলোর দাম কমেছে শেয়ারগুলো অনেকটা কারেকশন হয়েছে। তাহলে যখনই বাজারের শেয়ারগুলো কারেকশন হয়েছে, খুব স্বাভাবিকভাবে বাজার এখন কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনার এখান থেকে প্রফিট তোলার একটা সুযোগ আছে। তাই একটু ধৈর্য ধরুন এবং ধৈর্য ধরে চলুন, আশা করি আপনারা এখান থেকে প্রফিট তুলতে পারবেন। ধন্যবাদ সকলকে, শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।